আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে লেমন কই রান্না করে দেখাবো। অনেকেই কই মাছ অনেকভাবে রান্না করে খেয়েছেন। এইভাবে একবার লেমন কইটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম কই মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে আমি এভাবে করে কেচে দিয়েছি। তারপর ধুয়ে সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নিয়ে এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেব। কই মাছগুলো দেওয়ার পর সাথে সাথে উল্টে দিয়েছি, কারণ অনেক সময় কই মাছ বাঁকা হয়ে যায়। এজন্য সাথে সাথে 2-3 বার উল্টে দিলে মাছগুলো সোজা থাকবে এবং সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিয়েছি। যেহেতু আমি মাছগুলো ভুনা করব, সেজন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার মাছ ভেজে রাখা ওই একই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। পেঁয়াজগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন সাথে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2টি টমেটোকে কেটে দিয়েছি। আর সাথে সামান্য একটু পানি দিয়ে দেব যাতে টমেটোটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এইভাবে করে চেপে চেপে টমেটোটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আধা কাপের মতো পানি দিয়ে দেব, যাতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। এখন 5-6টি কাঁচামরিচকে ফালি করে দিয়েছি। আর সাথে দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস, 7-8টির মতো লেবু পাতা। এবার ঢাকনা দিয়ে পানিটা না শুকানো পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে মাছগুলোকে খুবই আলতো হাতে উল্টে দেব, এতে করে মাছের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে। ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেলেই চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ভীষণ মজার লেমন কই। চাইলে আপনারা এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি খেতেও ভীষণ ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।